হুমকি টুমকি দেখায় এরকমের ও আর কি আমার সাথে খুব বাজে। 7,15,000 টাকা পাই তার কাছে। জি হ্যাঁ, আমার কাছে সব ডকুমেন্টস আছে, যে ডকুমেন্টস এবং তার চেক পর্যন্ত আমার কাছে আছে। সে যে টাকা নিছে রিটার্ন চেক দিছে আমাকে এবং তার স্ট্যাম্প হয়েছে, সেই স্ট্যাম্পের কপিও আমার কাছে আছে। তার সাথে ডেটগুলো হয়েছে প্রত্যেকটা চেকের এবং যেই স্লিপগুলো টাকা জমা দিছে সেই স্লিপগুলো সম্পূর্ণ আমার কাছে আছে। তো চাইলে ওগুলো আমি ইনশাল্লাহ প্রেজেন্ট করব। তার কাছে আমি সমঝোতার জন্য তাকে বলা হয়েছে যে একটু সমঝোতা করেন আমার সাথে। সে বসতে চায় না কোনো মতেই, বরং তো সে আমাকে গালাগালি করছে এবং আমার নাম্বার ব্ল্যাকলিস্ট করে রাখছে। কোনো মতেই সে আমার সাথে যোগাযোগ রাখে নাই। আজকে প্রায় বছরখানেক হয়ে গেল, তারা আমি খুঁজতেছি পাইতেছি না। বাধ্য হয়ে আমাদের সাংবাদিক ভাইয়ের কাছে আমি বলছি যে আমার এখন এটার সমাধানের ব্যবস্থা করে দেন। একটা অভিযোগ করছিলাম গুলশান থানায়, সে সমঝোতার জন্য চেষ্টা করছি কিন্তু সে মানে না, সে আমার সাথে দেখা করে না, বরঞ্চ সে আমাকে আরো হুমকি দেয়। আমি অনেক চেষ্টা করছি খোঁজার জন্য এবং আমি থানায় গুলশান থানায় অভিযোগ করছি, কিন্তু গুলশান থানা থেকে তাকে ইয়ে করছে। তারপর পরে তারা কোনো রেসপন্স করে না। ওকে ফোন দিছিল থানা থেকে অবশ্য, তো থানায় আসে নাই। তারাও কোনো আর এটা নিয়ে করে নাই থানায়। আমি এটা নিয়ে থানায় অভিযোগপত্র আমার কাছে আছে, আমি দেখাইতে পারবো। এই আইনি থেকে তেমন কিছু পাই নাই, যদিও তাকে ফোন দেওয়া হয়েছিল থানা থেকে আমার সামনেই, কিন্তু সে থানায় আসতে চায় নাই। পরবর্তীতে আমি থানায় 2-3 দিন গেছি, যাওয়ার পরে সে থানা থেকে ওই স্যারে খুব ব্যস্ত দেখাইছে, সে এদিক গেছে ওদিক গেছে, পাই নাই। তো দেরি হয়েছে যে ওসি স্যারের সাথে কথা বলবো, তারপর আর কোনো রেসপন্স পাই নাই। পরবর্তীতে আমি ব্যর্থ হয়ে চলে গেছি। জিটি না, আমি অভিযোগ করছি। অভিযোগ পাওয়ার পরে কি সে তার দ্বারা আপনি কি প্রতারিত হয়েছেন বা কোনো হুমকির শিকার হয়েছেন? হ্যাঁ, অভিযোগ করার পরে হুমকির শিকার বলতে সে বলেছে যে তুই আমার সাথে থানায় এইটা করছস ওইটা করছস, তাহলে তোর আর কি কি করবি কর, তোর কোন বাপ আছে তাদেরকে নিয়ে আয়। সে মূলত কোনো রাজনৈতিক দলের সাথে আছে? হ্যাঁ, সে এনসিপির সাথে যুক্ত আছে। এনসিপির কি কোনো পদে আছে? পদে আছে কিনা ওটা আমি জানি না, কিন্তু এনসিপির সাথে আছে দলে, এটা আমি সঠিক জানি না। আপনার ওয়াইফ নাকি? না না, আমার ফুফু। আপনার ফুফু কথা বলবে? ভাই, বড় ভাই আগে কি কি করছে? না, এর আগে তো জানলে তো আমি তার কাছে আসতাম না। অবশ্যই দেয়া কোনো কিছু শুনেছেন যে সে পরবর্তীতে মারামারি করছে বা অনেক এনসিপির পর যে মারামারি করছে কিনা, কিন্তু সে এনসিপির হুমকি দিয়েছে আমাকে।